টাকাটা যে আপনি নিছেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ভালো ভালো টাকাটা বের করেন। এই তুমি এসব কি কইতেছো? তোমার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। আমার স্বামী তোমার কাছ থেকে টাকা চুরি করবো? আপনার তো সাহস কম না, একে তো চুরি করছেন আবার বড় গলায় কথা বলতেছেন। আজকে আপনাকে আমি বাবা এটা তুমি কি করলা? বাড়িতে শব্দ কিসের? চল তো মাহি। আমার ভাব তো অবাক লাগতেছে, এতদিন তুমি আমার সাথে মিথ্যা নাটক করলা। শোনো আমি তো বেরোচ্ছি, টাইম টু টাইম কিন্তু তুমি খেয়ে নিবা, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, মার তো শরীরের অবস্থা খুব একটা ভালো না। তুমি একটা কাজ করো, মার জন্য কিছু ওষুধের ব্যবস্থা করো, আর বাবারও একটু খেয়াল রেখো, আর তাদেরকে একটু ঠিক টাইম মতো খাবার দিও, ঠিক আছে? তুমি কেন যে এত টেনশন করো? আমি তো এই সংসারটা দুই হাতে সামনে নিয়েছি। তুমি খালি অযথায় আমাকে নিয়ে ভাবো আর পরিবারকে নিয়ে ভাবো। এই সমস্ত ভাবনা তুমি আমার উপরে ছেড়ে দাও। মার ওষুধ, বাবার খেয়াল আমি খুব ভালোভাবেই রাখবো। আমি তো কালকে রাতেই প্ল্যান করে রেখেছি, আজকে মাকে নিয়ে একটু হসপিটালে যাব। তুমি বরং সাবধানে যাও, তোমার নিজের খেয়াল রেখো। আমার না ভাবতে খুব ভালো লাগছে যে আমি মানে তোমার মতো একটা বউকে পেয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো, আমার কপালটা অনেক ভালো যে তুমি একটা লক্ষ্মী বউ আমার ঘরে আছো। আচ্ছা যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। মাকে ওষুধ দিও, টাইম টু টাইম খেতে দিও। আমার তো কোনো কাজ নাই, তাই না? নিশি, নিশি, এটা বাজার করে লইছি। বাজার আনছো না? দাও। বাবা এত বড় রুই মাছ, এটা তুমি কই পিছো? বাজার থেকে কিনে আইছি। ওই মহাজন টাকা দিছে তো, ভাবলাম যে মেলা দিন ধরে মাছ টাছ খাই না, আর মাছটা দেখে কিন্তু আমার পছন্দ হয়েছে। ভাবলাম যে বাড়িতে যাইতেছে মাছটা লয়ে যায়। শুধু কি তোমার পছন্দ হয়েছে, আমারও তো পছন্দ হয়েছে। কতদিন হয়ে গেল এত বড় মাছ চোখে দেখি না। এক কাজ করো না, তুমি যে মারে নিয়ে আও। হ্যাঁ এইটাই ভাবতেছি, মার লগে বসে অনেকদিন ধরে খাই না। আচ্ছা মা কি আমাকে বাড়িতে আইবো? আইবো না কেন, তুমি সাথে আব্বারে নিয়ে আবা, কারণ আব্বা তো রুই মাছের মাথা খাইতে খুব পছন্দ করে। এইটা অবশ্য ঠিক কথা কইছিস। আমার তো মনটা চায় আব্বা আমার দুইজনে আমাকে বাড়িতে আইবো, আমরা একলগে খামো দামো, কিন্তু ভয় করে ওই শান্তর বউটা না কেমন কেমন, ও আবার আইতে না দেয়, এই লেগে ভয় করে। শান্তর বউ আইতে দিব না কেন? তুমি হইলা বড় পোলা, তাগো অধিকার আছে দোনো জায়গায় থাকার। আমরা তো কোনো সময় না করি না যে ওই বাড়িতে যাওয়া যাইব না, ওরা না করবো কেন? দেখো তুমি আর দেরি করো না, তুমি যাও এখনই গিয়ে আব্বা আম্মারে নিয়েও। ঠিক আছে, কিন্তু দুনিয়া সব মানুষ তো সমান না, আর শান্তর বউটা কেমন কেমন যেন, দেখো না আমরা যদি ওই বাড়িতে একটু যাই কেমন কেমন করে তাকায়, আমারও ডর লাগে। আব্বা আমার যদি আমার কথা কই তাহলে আমার উপর ঝগড়াঝাড়ি না করে। শোনো, তুমি কারো কথা কানে নিবা না, কারণ তাছাড়া তো তোমার একটা অধিকার আছে, তুমি তোমার অধিকার খাটাবা। আমি জানি তুমি গেলে আব্বা আম্মা ঠিকই আইবো। তাইলে একটা কাজ কর, মাছটা কুটে কেটে রান্না কর, আমি আব্বা আমারে নিয়ে আসি। আরে খারাও, এখন না একটু পরে যেও, আগে ঘরে আও, মুখে কিছু দাও। অবশ্য ঠিক কথা কইছো, খুদাও পেটটা শসা করতেছে। তুমি ঘরে যাও, আমি মাছটা রাই খাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসছিলাম। ওরে মা, বাইরা, তোমার বাড়ি থেকে বাইরা। বৌমা, তুমি তোমার শাশুড়ির ধাক্কা দিয়ে ফলাই দিলে কেন? ধাক্কা দিব না তো কি করব? হ্যাঁ, একটা কাজে বললে ঠিকঠাক ভাবে কাজ করে না, তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়াই উচিত। বৌমা, তুমি তো জানো তোমার শাশুড়ি সুস্থ না, তার কয়দিন যাবত মান যায় ব্যথা, সারাটা রাত জ্বরে কষ্ট পাইছি। তুমি তো তার জ্বরের ওষুধের ব্যবস্থা করলে না, তার অসুখের কথা জানতে চাইলে না, অথচ কাজের জন্য তার ধাক্কা দিয়ে ফলাই দিলা। শোনেন, এই সমস্ত নকশা নাটক না আমি খুব ভালো করে জানি। 2 দিন পর পর মাজায় ব্যথা, 2 দিন পর পর জ্বর, কোন মানুষটার হয়? হ্যাঁ, উনি না এই সমস্ত নাটক করে। আমার এই সমস্ত নাটক এখন মুখস্থ হয়ে গেছে। না বৌমা, তোমার শাশুড়ি নাটক করে না, তার বয়স বাড়ছে, এই বয়সে আসো দেখবা তুমিও বুঝবা এখন আর শরীরটা ঠিক থাকে না, তার জন্য তোমার মায়ের মতো শাশুড়ি তুমি ধাক্কা দিয়ে ফেলাই দিবা, তার গায়ে হাত তুলবা কেন? বৌমা, আমরা কি এতটাই বোঝ হয়ে গেছি তোমাকে সংসারে? ওর এগুলো বুঝে লাভ নাই, ও ইচ্ছা করে বুঝতে চায় না, যে ইচ্ছা করে বুঝে না তার আপনি কেমনে বুঝাইবেন? শোনেন, এত নাটক না আমার বোঝার কোনো দরকার নাই। এই বাড়িতে থাকতে হলে কাজকর্ম করে তারপর থাকতে হবে, এমনি এমনি তার আমি রাখবো না। আর তাছাড়া আপনাদের জন্য কি আমি কাজকর্ম করবো? আমি রান্না বান্না করে তারপর আপনাদের সামনে দিব আর আপনারা খাবেন? ওই বউ আপনারা ঘরে আনেন নাই, বুঝতে পারছেন? ভালো করে বুঝতে পারছি বৌমা, ওই বউ আসলে আমরা ঘরে আনি নাই। আমাকে যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো না, এইখানে থাকতাম না, আমরা ঠিকই চলে যেতাম, কিন্তু আল্লাহর দুনিয়ায় আমাকে জন্য কোনো জায়গা নাই।
কাগো কাছে যাইমু এই জন্য মুখ বুঝা পড়ে রয়েছে এখানে শত নির্যাতন অত্যাচার সহ্য করে এখানেই রয়েছে আর একটু শান্ত হন তো আরে কয়ে লাভ নাই একটু শান্ত হন। কার কাছে কি কত দুঃখের কথা শোনেন আমার সাফ সাফ একটা কথা, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে চাকরের মতো থাকবেন, কাজকর্ম করবেন, সমস্ত কাজকর্ম করে আমার পায়ের সামনে এসে রাখবেন। যদি পারেন তাহলে এই বাড়িতে থাকতে পারবেন, আর না হলে দুই চোখ যেখানে যায় সেখানে চলে যান। কোথায় যাবেন, কি করবেন, কোথায় থাকবেন সেটা দেখার বিষয় না, আমার না। বুঝতে পারছেন? বুঝতে পারছি এখানে আমাকে থাকার জায়গা আর নাই। শান্তর মা চলো এই বাড়ি থেকে আমরা চলে যাই। আমরা যদি চাকর চাকরানির মতো কাম করে খাই তাহলে বরং মানুষের বাড়িতে যাই করি, নিজের সন্তানের বাড়িতে কেন? চলো যাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমরা কই যাইতেছো? হ্যাঁ, তা তো জানি না দাদু ভাই, তো এই বাড়ি থেকে আমরা চলে যাইতেছি। এইখানে আমাকে আর থাকার জায়গা নাই, এইখানে থাকা আমাকে চলে না। কে বলছে চলে না? দেখো এটা তোমাদের বাড়ি, এই বাড়ি থেকে তোমরা এক পাও নড়বা না। আফসানা, আমি তোমাকে বলছি আমাদের বড়দের মাঝখানে কখনো কথা বলবো না। তুমি এতটা বেয়াদব কিভাবে হলে? মা, আমি এই বেয়াদবিটা তোমার কাছ থেকে শিখেছি, কারণ তুমি আমার দাদা দাদুর সাথে যে রকম বেয়াদবি করো আমি এটা দেখে দেখে তোমার কাছ থেকেই শিখেছি। আর কি বললা, আমার দাদা দাদু এই বাড়ি থেকে বের হয়ে যাবে? কখনোই না। আমার দাদা দাদুর বাড়ি এইটা, ওনারা এই বাড়িতেই থাকবে। আফসানা, বাড়াবাড়ি করবা না, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। মা, তুমি যদি আমাকে মারতে মারতে আজকে মেরেও ফেলো না, তারপর আমি তোমার মুখের উপর কথা বলবো, কারণ আমি আমার দাদা দাদুকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিব না। বিয়াদব মেয়ে, স্কুলে গিয়ে পড়াশোনা না করে এই সমস্ত শিখো? তোমার না ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিব আমি। মা, তুমি আজকে যাই বলো না কেন, আমি তোমার কোনো কথাই শুনবো না। দাদা দাদু, তোমরা কোথাও যাবা না, তোমরা এই বাড়িতেই থাকবা। চলো আমার সাথে, দাদু ভাই চলো। আমার কথা শোনো, তুমি আমাকে জন্য তুমি নিজে মার খাও না। আমরা চলে যাইতেছি, আমাকে চলে যাইতে দাও। হইছে হইছে, চুপ থাকেন। আপনারা যে তলে তলে আমার মেয়েটাকে এই সমস্ত শিখান তা না আমার খুব ভালো করেই জানা আছে। আর না হলে আমি যে মেয়ে পেটে ধরছি সেই মেয়েকে আপনাদের হয়ে কথা বলবে নাকি? না না বৌমা, তুমি ভুল বলতেছো। খেতে ভাঙ্গে তোমারে দেখে তোমার মেয়ে শিখছে, বুঝছো? তোমার বাবা মার থেকে তুমি যেমন শিখছো তেমন তোমার মেয়ে তোমার থেকে শিখছে। আম্মা, আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন। এর মধ্যে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মা, তুমি চুপ করো। তুমি যে এই যে আমার দাদা দাদুর সাথে এরকম ব্যবহারটা করতেছো, তুমি যদি ওনাদের সাথে ভালো ব্যবহার করতা, ভালো আচরণ করতা, আমিও কিন্তু তোমার সাথে ভালো আচরণই করতাম। তোমার কারণে আমি বাধ্য হয়ে তোমার সাথে আজকে খারাপ ব্যবহার করছি। দেখো মা, ওনারা বয়স্ক মানুষ, ওনারা তো তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা বাবার মতন। তুমি তো তাদের সম্মান করতে পারো, তাই না মা? তুমি কেন এমন করো? একটু বোঝার চেষ্টা করো। তারাও তো মানুষ, তারা যদি এই বাড়ি থেকে চলে যায় কোথায় যেয়ে থাকবে, কি খাবে? একটু বোঝার চেষ্টা করো মা। দাদা দাদু, চলো ভিতরে চলো। দাদু ভাই, আমরা যদি এখন ভিতরে যাই তোমার মা তোমার খুব মারধর করবে। আমি তো তোমার কথা শুনে খুব খুশি, আমাকে বুকটা ভরে গেছে তোমার কথা শুনে। আমাকে আর কিছুই চাইবার নাই। মানুষ এই জন্য কয় গোবরে পদ্ম ফুল ফোটে। আমরা বরং চলে যাই। চলো। না দাদা, তুমি কোথাও যাবা না, চলো। দেখো, তুমি অন্তত আমার মুখের দিকে তাকিয়ে এই বাসায় থাকো, দেখবা আমার মা একদিন না একদিন ঠিক তোমাদের বুঝবে, বোঝার চেষ্টা করবে। দাদু, চলো আমার সাথে ভিতরে চলো। আফসানা, বাড়াবাড়ি করবা না। মা, আমি তোমার কোনো কথাই শুনবো না, সরো। দাদু, আসো, আসো বলতেছি, আসো। কি ব্যাপার, তুমি অসুস্থ শরীর নিয়ে কেন কাম কাজ করতেছো? আরে আমি কাজ না করলে কেন করবো? তোমার না জ্বর আইছে? জ্বর আছে দেখে কাম করন লাগবো না? আমার মরে গেলেও কাম করন লাগবো না, তুমি কাম করো না। তুমি তুমি যাও, একটু শুয়ে থাকো। আমি ডাক্তারের দোকানে কথা কইছি, একটু পরে যাই ওষুধ নিয়ে আমো। আরে না না, বৌমা খুব রাগারাগি করবো, তাছাড়া তোমারও তো কাম আছে, বুঝো না? সারা জীবন এই সংসারের জন্য অনেক খাটছো, আর না, এবার একটু জিরানোর চেষ্টা করো। না গো না, আমি আর জিরাইতে পারবো না। আমি জিরাইতে দেখলে বৌমাকে আগুন লাগাই দিব। তুমি তো বৌমারে চিনো। বৌমার যা কম লাগে আমি কম। আমি তোমার না করছি, তুমি কাম করো না। চলো যাই। আরে কি যে করতেছো না তুমি? এই যে সে কাজ করবে না তাহলে তার কাজগুলো কে করবে? হ্যাঁ, কি এমন শরীর খারাপ হয়েছে যে কাজ করতে পারবে না? ওরে বাবারে, সে যদি কাজ না করে তাহলে কাজগুলো কে করবে? হ্যাঁ, আর তাছাড়া কি এমন অসুখ হয়েছে যে সে কাজই করতে পারবে না? বৌমা, তোমার তো কইছি তোমার শাশুড়ির কোমরে ব্যথা, সারাটা রাত তার গায়ে এত জ্বর ছিল, মনে হয় ধান দিলে খই হইব।
এখন তার ডাক্তার দেখানো দরকার। হে যদি এই পানির কাম করে তার জ্বর আরো বাড়বো। বারুক, তাতে কি এমন সমস্যা? এই বয়সে না একটু এরকম আর একটু হয়। শুনেন, কাজ করবে না ফাঁকি দেওয়া বন্ধ করেন, নইলে না আমি খাবার দেওয়া অফ করে দেব। না খেয়ে থাকলে তখন বুঝবেন, কাজ এমনিই করবেন। বৌমা, তুমি কি ধরনের মানুষ কও তো? তোমার শাশুড়ি অসুস্থ, সে সাত করে বসে রয়েছে, তুমি খাবার দেওয়া বন্ধ করে দিবা দিও, কিন্তু অসুখ শরীরে নিয়ে আমি তার কাম করবার দিব না। দরকার হলে তার কামগুলো আমি নিজে করবো। ওরে বাবারে, তার কাজ আপনি করলে আপনার কাজ কে করবে? একা মানুষ দুইজনের কাজ কিভাবে করবেন? ঢং করেন। মা, তুমি এখনো দাদা দাদুর সাথে এইভাবে ঝগড়া করতেছো? এটা কি ঠিক করো তুমি প্রতিদিন? এই, তোমার এখন স্কুলে যাওয়ার সময় তুমি স্কুলে যাও, আবার তুমি বড়দের মাঝখানে কথা বলতে আসছো। মা দেখো, এটা কিন্তু ঠিক না। যতই হোক ওনারা তোমার বড়, আর দাদু তো অনেক অসুস্থ, তুমি তাদের সাথে এইভাবে আচরণ করতে পারো না। আফসানা, তোমার স্কুলের সময় হয়েছে, স্কুলে যাও, ভালো মতো পড়াশোনা করো, যেটাতে তোমার কাজে দেবে। এই সমস্ত ব্যাপারে না তোমার নাক না গলালেও চলবে। তুমি এখনো অনেক ছোট, বড় হও তারপর বুঝবে। যাও এখান থেকে। কি হইব বৌমা? শিক্ষিত হয়ে কি হইব? তুমি তো শিক্ষিত, তাতে কি হয়েছে? হয়তো স্কুলে পড়া, কলেজে পড়া বড় বড় পাস দিছাও, কিন্তু একবার চিন্তা করে দেওয়া যে আসলে কি মানুষ হইবার পারছো? তোমার মধ্যে কি সেই শিক্ষার কিছু আছে? তাই ওই স্কুল কলেজের শিক্ষায় খালি শিক্ষা না, মানুষের মধ্যে যদি মানবিক শিক্ষা না থাকে না, ওই শিক্ষার কোনো দাম নাই, যেমন তোমার শিক্ষার কোনো দাম নাই। বাবা, মুখ সামনে কথা বলেন। আপনি কিন্তু আমার মেয়ের সামনে আমাকে অপমান করতেছেন। আসলে আপনাদের না ভাত বন্ধ করে দিব, পেটেও ভাত পড়বে না, মুখেও কথা আসবে না। আফসানা, যাও এখান থেকে, যাও স্কুলে যাও। আর এই যে আপনারা এই সমস্ত ঢং আর নাটক বন্ধ করে না কাজ দ্রুত করেন। যত দ্রুত কাজ করবেন ততই ভালো। তারপর ভাত বসান। তুমি মন খারাপ করো না, এবারে তো কোনো কাজের বুয়া নাই, আমগোই তো কাজ করতে হইব। কাজ না করলে আমগরে ভাত দিব কে? যে নেই যে কাজ করেই খাওয়ান লাগবো, আর সে নেই কইরা খাই। যাও, কাজের বুয়ার লাগে মানুষ এত খারাপ ব্যবহার করে না, নিজের পুতের বোঝা তো খারাপ ব্যবহার করে। সবই আমাকে কপাল। বড়াব্বা, ও বড়াব্বা, কেন রে? এই যে আমি। আরে মা, তুমি কেমন আছো? এই তো বড়াব্বা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি আছি, ভালো আছি। আমার মা আইছে। সানা, কেমন আছোস? এই তো বড়মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার আফসানাও কিন্তু বড় হয়ে গেছে। এক কাম কর, আয় ঘরে। না বড়মা, আজকে ঘরে যাম না। ওই যে ওর ছুটি হয়েছে তো, এর জন্য চিন্তা করলাম আমি আজকে ওর একটু তোমাকে বাড়িতে রাইহা যাই। আইসিস, ভালো হয়েছে। ঘরে আয়, কটা খাবি? না বড়মা, এখন আমি খামো না। তো আমি একটা কথা কইতে আইছিলাম বড়াব্বা। কি কথা মা? আসলে হয়েছে কি, আমার মা না দাদা দাদুর উপর অনেক অত্যাচার করে। তাদের ঠিক মতো খাইতে দেয় না, উঠতে বসতে এত পরিমাণ কথা শোনায়, যেই কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি তো আমার মায়ের উপরে কিছু বলতে পারি না বড়াব্বা। তুমি কোনো একটা ব্যবস্থা করো। আমার দাদা দাদুর কষ্ট আমার একদমই সহ্য হয় না, আমার অনেক খারাপ লাগে, কিন্তু আমি কিছু কইতে পারি না। আমি যদি কিছু কইতে যাই মারে, মা উল্টা আমার গায়ে হাত তুলে। বড়াব্বা, আমি তোমার কাছে এই কারণেই আইছি, তোমরা দুইজন মিলা কোন একটা ব্যবস্থা করো। কি করতেছো মা? তোমার দাদা দাদির উপরে তোমার আম্মা এত নির্যাতন করতেছে? শুধু নির্যাতন না বড়াব্বা, আজকে তো আমার মা দাদা দাদির গায়ে হাত তুলতেছিল, আবার তাদেরকে বাড়ি থেকে বেরও করে দিতেছিল। এত অন্যায় অত্যাচার করতেছে, তবু শান্ত কিছু কয় না। হনো, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি যাও, যাইয়া বাবা মার এই বাড়িতে নিও। ওই বাড়িতে থাকার কোনো দরকার নাই। আমি ওখানে আব্বা মা নিয়ে আসতেছি। বড়াব্বা, একটা কথা কই তোমারে, আমি আগে বাড়িতে যাই, তারপরে তুমি আইসো। কারণ মা কিন্তু জানে না যে আমি তোমাদের বাড়িতে আইছি। এটা যদি জানে আমার একবার মাইরেই ফেলাইবো। আর তোমরা একটু পরে যাও, আর মারে কিন্তু কইও না যে আমি তোমাকে বাড়িতে আইছিলাম। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, তাহলে তুই যা। আচ্ছা বড়াব্বা, তাহলে তুমি কিন্তু যাইও। বড় মা থাকো, আমি গেলাম। ঠিক আছে মা, সাবধানে যা। ঠিক আছে, যাও। আমি তোমার আগেই কইছিলাম এমন কিছু একটা হইব। তোমার আমি বারবার করে কইছি বাবা মার এই বাড়িতে রাহা লাগবো না, তুমি তো জোর করে এই বাড়িতে রাইখাইলা। আমি তো আনতে চাইছিলাম, ওই শান্তর বউ তো ঝামেলাটা পাকাইলো। এমন ভাবে কথাবার্তা কইলো, এমন ভাবে আচরণ করলো, মনে হইতেছে আব্বা আমার হ্যাঁ বেশি ভালোবাসে। জানো কি মনে হইতেছে? বাবা মারে মনে হয় ঠিক মতো খাইতেও দেয় না। আমি জানি না বাবা মা কি খায়, কেমন আছে, কি করতেছে,
এক কাজ করো না, তুমি আর দেরি করো না, তুমি এখন যাই এই মুহূর্তে বাবা মারে নিয়ে আও। আসতে না দিলেও জোর করে নিয়ে আবা। আচ্ছা ঠিক আছে, মায়ের নিয়ে ভেতরে যাও। মা তুমি যাও, মা লাগে যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি ওই বাড়ি। তাড়াতাড়ি যাও। ছোট মা দাদুর সাথে আর দাদির সাথে এরকম আচরণ কেন করে? মা তুমি তো ছোট মানুষ, তুমি এগুলো বুঝবা না, বড় হইলে বুঝবা। এখন ঘরে চলো তো, খিদে লাগে নি, এসো। এই যে তোমার কত করে কইলাম কাজকর্ম করার দরকার নাই, রাখো, একটা কাজের মধ্যে হাত দিবা না। এক কাজ করো, চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, আমার ডাক্তার কাছে নিতে যাইব না, লাগবো না, বাবা খুব রাগ করবো। করুক রাখ, চলো তো। মা বাজান, আমার বাবা এসে গো, আমার বাবা এসে। বাবা কেমন আছো? বাবা কেমন আছিস তুই? আছি ভালো, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি বাবা। তোমাকে চোখের দিকে তাকায় তো মনে হচ্ছে তোমরা ভালো নাই। না না, আমরা খুব ভালো আছি। হ্যাঁ খুব ভালো আছি। যাই হোক না কেন, আমি তোমাকে নিতে এসেছি। আব্বা আপনি যাইবেন না আমার লগে? না বাজান, এখানে যেমন আছি ভালোই তো আছি। তুইও আমার সন্তান, শান্ত আমার সন্তান। শান্তর এখানে আসি থাকি না, আমরা এইখানেই আছি, এইখানেই থাকি। আমার কেমন যেন মনে হইতেছে আপনারা দুজন ভালো নাই। আমি আপনাকে লইতে এসেছি, আমার সাথে একটু যাওয়ার লাগবে আপনাকে। আরে বুঝতে চেষ্টা কর, তোর বাপি ঠিকই কইছে, আমরা এনেই থাকবো, ভালো আছি তো। আমি কোনো কথা শুনতেছি না, আজকে তোমায় নিতে এসেছি, তোমাকে যাওয়া লাগবে আমার লগে। আচ্ছা বাজান, আমার দাদু ভাই কেমন আছে? কি ব্যাপার ভাইজান, আপনি এই বাড়িতে কিসের জন্য? আব্বা আমার নিতে এসে। ওরে বাবা, আব্বা আম্মারে তো আমি যাইতে দিব না। কি ভাবছেন আব্বা আম্মারে নিয়ে আপনার বাড়িতে রাইখা নিজেরে খুব মহৎ সাজাবেন? সে চান্স তো আমি দিব না, আব্বা আম্মা এখানেই থাকবে। আমার মহৎ সাজার কিছু নাই, আমার আব্বা আমা, আমি আমার আব্বা আমার নিতে এসেছি। তুমি এরকম করে কথা কইতেছো কেন? আমি এরকম করে কথা বলবো না তো কে এরকম করে কথা বলবে? আমার বাড়িতে তারা আছে, আমার অনুমতি ছাড়া তো আপনি তাদেরকে নিয়ে যেতে পারেন না। আর বাই দ্য ওয়ে, এতদিন পর আপনি কই থেকে আসছেন বাবা মার খোঁজ নিতে? শোনেন ভাইজান, আপনি আমার বয়সে বড়, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি। এমন কোনো কাজ করবেন না যে আপনাকে আমার অসম্মান করতে হয়। ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যান, আনালে থাকেন, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যান, কিন্তু মা বাবা এখান থেকে কোথাও যাবে না। আমি নিয়ে যাবো আমার আব্বা আমারে, আর তুমি কোনো কথা কইতে পারবে না। আমি আগে একবার আইছিলাম, তুমি আমার অনেক কথা শুনেছিলে, কেন আমি আমার আব্বা আমারে নিয়ে যেতে পারবো না? শোনেন, আমি এক কথা বলছি, আব্বা আম্মা এখান থেকে কোথাও যাবে না। নিজেরাই তো খাইতে পারেন না, আব্বা আমাকে নিয়ে কি খাওয়াবেন? তারা এখানে অনেক ভালো আছে, আপনার ওখানে গেলে না খেয়ে থাকতে হবে। কেমন যে ভালো আছে, ওনাগো চোখের দিকে তাকাই আমি বুঝতে পারছি কেমন ভালো আছে। একটুকে কাম করতেছিল, আর মায়ের শরীরটা দেখে মনে হচ্ছে গরম গরম, মনে হচ্ছে জ্বর আইছে। খোঁজ খবর আও তোমরা, অত কিছু দরকার নেই। আমি আমার আব্বা আমারে নিয়ে যেতে চাই। তারা এখান থেকে কোথাও যাবে না, আমি তাদের কোথাও নিয়ে যেতে দিব না। তা দিবা কেন? এই বাড়ি থেকে গেলে তো তোমাকে কামের লোকের অভাব পড়বো, সব কাম কাজ তো আব্বা আমার দিয়ে করাও, এগুলো আমি বুঝি না? আমার আব্বা আমার এই বাড়িতে আব্বা আমা না, কাজের মানুষ। যদি বুঝে থাকেন তাহলে বুঝেই থাকেন। শোনেন ভাইজান, আমি ভালোই ভালোই কইতাছি, আপনি এখান থেকে যান। কি ব্যাপার ভাই, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আব্বা আমারে নিয়ে যেতে আইছি, আজকে থেকে আব্বা আমা আমগো বাড়িতে থাকবো। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি বললেই হবে আব্বা আম্মা আজকে থেকে তোমার বাড়ি থাকবো, কারণটা কি? আব্বা আমা ভালো নাই তো সংসারে, আমার সংসারে নিয়ে যাবো আমি। দেখছস না দুটা মানুষের চোখের দিকে তাই দেখছস না তুই? ওরে বাবারে, শুনেন ভাইজান, আপনার না এই সমস্ত ধান্দা আমরা খুব ভালো করেই বুঝি। বুঝো না তারা নিয়ে আব্বা আম্মাকে রাখবে কিসের জন্য? এই জায়গা সম্পত্তি ফুসলায় তাদের নামে করে নেওয়ার জন্য। আরে তুমি বললে হবে কি, এটা তো আমি ওরা দেখে বুঝতে পারছি। এতদিন কোনো খবর ছিল না, আজকে হুট করে এই বাড়িতে চলে আসছে। কেন আসছে? আব্বা আমারে নিয়ে যদি ভালো মন্দ একটু খাওয়াবো, আপ্যায়ন করবো, তারপরে যখন এই জমি সম্পত্তি বাড়ি যা আছে সব নিজের নামে লিখে নিবো। তোরা থাম, দয়া করে থাম। কেন আমার কথা বুঝুস না? বারবার আমরা কইতেছি আমরা ভালো আছি, আমাকে কোনো সমস্যা নাই, তারপরে কেন আমাকে নিয়ে এত টানা হেঁচড়া করিস? যা, যেখান থেকে আইছো সেখানে ফিরে যা। বাজান চলে যা, আমরা ভালো আছি, আমরা ভালো আছি। মা তোমরা যে ভালো না এটা আমি খুব ভালো করে জানি। তোমাকে চোখের পানিটা মিথ্যা মিথ্যা হইতে পারে না। আর তোরা আব্বা আমার উপর যে কি করতেছস না করতেছস এটা আমি কিন্তু ভালো করে বুঝি। শোন, আমার আব্বা আমারে কিন্তু আজ না হোক কাল কিন্তু আমি নিয়ে যাবো। আজকে তোরা আমার আব্বা আমারে দিলি না, আমি কিন্তু একদিন একদিন আমার আব্বা আমারে নিয়ে যাবো। দেখো ভাই, তোমার একটা ভদ্রমতো কথা বলি, খালি তুমি আমার বড় ভাই দেখা, নাহলে এতক্ষণ তোমার আমি থাপ্পড় একটা মারতাম। শান্ত, ও তোর বড় ভাই, থাপ্পড় মারতাম তাই না? এইটারই থাপ্পড় মারা কয়, তারে থাপ্পড় তুই মারছস, বেদবি করিস না। আসলে তোরা তো এক গোয়ালের গরু, এক জারের বাস, তোরে দিয়ে এইটাই সম্ভব। কারে কারে গেলে অপমান আস, যা, আমরা ভালো আছি কইছি না? ঠিক আছে,
যাইতেছি। আমার আব্বা আমার একদিন নিয়ে যাবো কইলাম, আমি জোর করলে কয়ে গেলাম। ঢং দেখলে আর বাঁচি না। শোনো, তাদেরকে যতই সেবা যত্ন করি না কেন, ওই বড় ছেলে তাদের মনে বৈশা আছে। তোমার জন্য না কোনো মায়াই নাই তাদের। ঠিকই বলছো, এতদিন আমি তোমার শুধু শুধু ভুল বুঝতাম। চলো। আপনি কি চুপ করে রইলেন না? কিছু বলেন না? কি কমু কও, মানুষ যতই চেষ্টা করুক না, ভাগ্যের বেশি কেউ কোনোদিন পায় না। এটাই আমাকে নিয়তি। এটা কোনো নিয়তি না, আমি মানি না। অন্য সময় আছে, আপনি মুখ খুলেন। আমার আর সহ্য হইতেছে না। আমার মনে হইতেছে আপনি একটা কিছু হারাইবেন দেখেন। আমার আর হারানোর কি বাকি আছে? আমার তো সব হারানোই। চলো, আজকে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবই। চলো। কি ব্যাপার? কি হলো, কান্তাছো কে তুমি? আর বাবা মা কই? আব্বা আমার আনতে গেছিলাম, যে দেখি যে আব্বা আমার ওই বাড়ি সব কাজ করতেছে। দেখে না এত খারাপ লাগলো, বলে বোঝাতে পারব না। তাহলে তুমি নিয়ে এলে না কেন? নিয়ে এলেই তো হইতো। আনতে তো চাইছিলাম, শান্ত আর শান্তর বউ আব্বা আমার আইতে দেয় নাই। শান্তর বউ তো আমার লোকে খুব খারাপ আচরণ করছে। আর শান্ত, আমি ওর বড় ভাই, শান্ত আমাকে হাত তুলতে চাইছে। শান্ত তোমার গায়ে হাত তুলতে চাইছে? আচ্ছা, তুমি শান্তর কিছু কও নাই? ও ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে কেন হাত তুলতে চাইবো? আমি কিছু কই নাই। কেন কই না জানোস? আব্বা আমার মুখের দিকে তাকায়, আব্বা মা গোঙ্গেন থাকতেছে, খাইতেছে। আরে আমি তো চাই আব্বা মা গোঙ্গেন থাকুক, খাও। আব্বা আমারে কামের লোকের মতো করে কাম করে হইতেছে। আমি অনেকবার করে কইলাম যে আব্বা মা আমাকে হেন থাকুক, তোর বউ ওর বউ কোনো মেয়ে আমাকে হেনা আইতে দেয় নাই। আমি খুব চেষ্টা করছি, আমি শেষে জোর গলায় করে কয়ে আইছি আমার আব্বা মা আমার অধিকার আছে, আমি কিন্তু আমার আব্বা আমার যে কোনো সময় নিয়ে যাবো, কিন্তু এগুলো আমি বলে আইছি। আমার আব্বা আমার কত যে কষ্ট করতেছে, সন্তান হিসেবে আমার যে খারাপ লাগতেছে আমি তোরে বোঝাতে পারব না। মায়ের গায়ে অনেক জ্বর উঠছে, মনে হইতেছে না যে কয়দিন ধরে হইছে আল্লাহ জানে। একটা মানুষের কোনো গাথা কম মনে, একটা মানুষের কোনো খেয়াল নেই। আচ্ছা একটা কথা কও তো, বাড়ির কামের লোকে যদি কখনো অসুস্থ হয়, গায়ে যদি জ্বর আসে, ও তো মালিক পক্ষ থেকে তো একটা ওষুধ বুড়ি এনে দেয়, তাই না? আর শান্ত শান্ত কিনা একটা ওষুধ বুড়ি পর্যন্ত মারা দেয় না। এটা কোনো কথা হইলো তুমি কও? আমি বুঝলাম না, শান্ত এত বদলাই গেল কেন? ও তো এরকম ছিল না, কত ভালো ছিল, হাসি খুশি ছিল, বাবা মারে কত ভালোবাসতো। আর বিয়ে করার পর কেমন জানি হয়ে গেছে। শান্তর বউ তো সব নষ্টের মূল, যত সব আনাগোনা, যত সমস্ত কুকথা সব তো শান্তর কান পড়া দেয়। ওই শান্তর বউর জন্য এই সংসারে এরকমটা হইতেছে। দেখো, তুমি কান্নাকাটি করো না, প্রয়োজন পড়লে আমি যাবো। হ্যাঁ, বাবা মারে গিয়া আমি নিয়ে আমু। তুমি এক কাজ করো, যাও, যাই গোসল করে ফ্রেশ হও। আচ্ছা ঠিক আছে, গোসলটা করে যেতেছি, খাওয়ান বার। শোন, বাড়ি ঘর কিন্তু সাবধানে দেহের আইস, আমার আইতে 3-4 দিন সময় লাগবে, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু দেখে রাখবো। আচ্ছা আর একটা কথা, কি? আমার শরীরটা এখন তো ভালো না, তুই একটু যাইস তো এক ফাঁকে, আমারে আব্বারে নিয়ে আইতে পারিস কিনা, একটু চেষ্টা তোর দিকে কষ্ট। চিন্তা করো না, তুমি শহরে যাইতেছো একটা কাজের জন্য, কাজটা যেন ভালোভাবে হয়, আর আমি তো আছি। চিন্তা কি এমনি হয়? চিন্তা তো একটা কারণ আছে। ওই বাড়িতে মা অসুস্থ, অথচ ওই বাড়িতে কেউ দেখভাল করার মতো লোক নেই, আর আমিও 3-4 দিন লেগে যাইতেছি শহরে। আচ্ছা আমি যেটা কইছি এটা একটু পালন করিস, আমরে এক ফাঁকে গিয়া দেখে আসিস। হ্যাঁ আচ্ছা, তারা কি শুধু তোমার বাবা মা? আমার কি কিছু না? আমি থাকতে এত কিসের চিন্তা? আমি দেখে রাখবো, তুমি যাও। আচ্ছা সময় হয়ে গেছে, জায়গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। তুই কোথাও যাইতেছস? হ, আমি একটু শহরে যাইতেছি, আমার এতে 3-4 দিন সময় লাগবে। তো হঠাৎ কি মনে করে? একটা কথা কইতাইলাম বাজান। কি কথা? হয়েছে কি, তুই তোর মার আর আমার ভালো বন্ধু নিয়ে ওই বাড়িতে যাইস না বাবা। শান্তর বউর কথাবার্তা ভালো না। একটা জিনিস তো আমি বুঝি, তুই আমাকে কতটা ভালোবাসোস। তুই আমার নিজের ছেলে না, তোরে আমি জন্ম দিই নাই, তোরে সহ তোর মায়ের বিয়ে করে আনছিলাম। কিন্তু তুই যে এত ভালো হইবি, আমাকে যে এত ভালোবাসবি,
এটা আমি জানতাম না। অথচ দেখ, আমি যারে জন্ম দিছি সে আমাকে কোনো গুরুত্ব দেয় না, সে শুনে বউয়ের কথা। তো যাই বাবা, আমরা ওই বাড়িতে ভালো থাকি আর মন্দ থাকি, তুই আমাকে লইয়া কথা কইতে যাস না, তাহলে তুই কথা শুনবি। আমি চাই না আমাকে কারণে তোর মতো মানুষটা কষ্ট পায়। আব্বা, জন্ম দেওয়া পিতা আর আসল পিতা এটা আমি জানি না আব্বা, তাই ছোটবেলা থেকে আপনার আব্বা জানি, আপনি আমার আব্বা। মানুষে কি কইলো না কইলো সেটা আমার দেখার বেশ না। তাছাড়া আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, শান্ত আর আমারে কিন্তু আপনি আলাদা নজরে দেখেননি। আপনি কিন্তু আমারে আপনার সন্তান হিসেবে দেখছেন। আমি কিন্তু আপনার আব্বাই জানি, আপনি আমার আব্বা। হ্যাঁ বাবা, আপনার পোলাই কিন্তু একদম ঠিক কথা কইছে। বাজান, তোর একটা কথা কইলাম, আমার এই কথাটা রাখিস। যাই কিছু হয়ে যায়, তুই ওইখানে আর যাইস না। আমি এখন যাই। আরে আব্বা, কই যেতেছেন? আপনি উপস্থিত আইছেন, আজকে খানা দানা খাই, আর পর বিকালে যাবেন। ওই আব্বা লেগে রান্না মানে করো, আমি তাহলে যাই, আমার আবার ট্রেনে দেরি হয়ে যেতেছে। ওই গেলাম তাহলে। আব্বা, আপনি ঘরে যান, আমি রান্নাঘর থেকে আইতেছি। আচ্ছা মা। বাবা, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু তোমার তো সময়ই হয় না আমার কথা শোনার জন্য। আচ্ছা এখন বল, কি বলবে বল। দেখো বাবা, তুমি তো ঠিক মতো বাসায় থাকো না। আম্মু দাদাদের সাথে এত খারাপ ব্যবহার করে যা বলার বাহিরে। আমি যদি আম্মুরে কিছু বলি, আম্মু উল্টা আমারে ধরে মারে। তুই এতদিন আমার এইসব কথা কেন বললি না? আমি তো বলতেই চাইছিলাম বাবা, কিন্তু তোমারই তো সময় নাই। তুমি অফিসের কাজে বাইরে চলে যাও, বাসায় তো ঠিক মতো থাকোই না। কখন বলবো আমি, বলো? কিন্তু মা, আমি তো তোর কোনো কথার হিসাব মিলাতে পারতাছি না। আমি যতক্ষণ ওর সাথে থাকি বাড়িতে, ও তো সারাক্ষণ নিজেই বাবা মার কথা বলে। বাবা মার অসুস্থের কথা শুনে ও নিজেই আমার ওষুধের দোকানে পাঠায়। ও নিজে থেকেই বলে বাবা মা অসুস্থ, বাবা মার ওষুধ লাগবো, ভালো খাবার লাগবো, সবকিছু নিজে থেকেই বলে। কিন্তু আমি যাওয়ার পরে এরকম করে, আমার তো কোনো কিছু বিশ্বাস হইতেছে না। দেখো বাবা, তোমার যদি বিশ্বাস না হয় আমার কিছুই করার নাই, কিন্তু এইটাই সত্যি। তুমি যে বড় বাবার সাথে এইভাবে খারাপ ব্যবহারটা করলা, বড় বাবারে কে আসতে বলছে এই বাড়িতে? বড় বাবারে আমি বলছি যে আমার দাদা দাদি এই বাড়িতে সুস্থ নাই, তারা অসুস্থ আছে, এই বাড়িতে অনেক অত্যাচার করে আমার মা। এর জন্যই তো বড় বাবা আসছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি কি করলা? বড় বাবার উল্টা আরো বইকা পাঠিয়ে দিলা। এটা কিন্তু ঠিক করো নাই। দেখো বাবা, যা করার খুব তাড়াতাড়ি তুমি কিছু একটা করো, নাহলে কিন্তু আমার দাদা দাদা একদিন ভালো থাকতে পারবো না। আমার অনেক আফসোস হইতেছে জানোস মা, যে মানুষটার আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, যার উপরে আমি এতটা ভরসা করি, আমি যখন অফিসে যাই সুন্দর মতো প্রত্যেকটা দিন আমি তারে বোঝাই যাই। আমি তারে কি বোঝামো, সে আমার উল্টা বোঝায় যে তুমি কোনো চিন্তাই করো না, তুমি নিশ্চিন্তে তোমার অফিসে গিয়ে কাম করো, আমি বাবা মা সবার খেয়াল রাখবো, ওষুধ পানি যেখানে যা দরকার সব আমি দেখে শুনে রাখবো, তুমি কোনো চিন্তাই করো না, তুমি খালি মনোযোগ দিয়ে কাজ করো। আমিও মনের খুশিতে অফিস করতাম, চিন্তা করতাম আরে বাড়িতে তো আমার বউ আছে, আমার এত বড় একটা লক্ষ্মী বউ আছে, সে তো আমার বাবা মারা দেখে রাখবো, বাবা মার কোনো অযত্ন হইব না। কিন্তু আমার অগোচরে যে সে এরকম করে আমার বাবা মার সাথে, আজকে আমি বুঝতে পারলাম, আমি কোনোদিন কল্পনা করি নাই। আচ্ছা বাবা, এখন তুমি কি করবা? তুমি কি আম্মুর কথা শুনবা নাকি দাদা দাদুর কথা শুনবা? কোনটা করবা তুমি বলো তো? বাবা, কি হয়েছে বৌমা? আমার ঘরে বিছানার উপরে 500 টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কি আপনি নিয়েছেন? আমি না মা, আমি তো টাকা নিই না, আমি টাকা নিতে যাবো কেন? আপনি ছাড়া টাকাটা কে নেবে? শোনেন, টাকাটা ভালোই ভালো আমাকে ফেরত দেন, আর নাহলে এটা নিয়ে কিন্তু খুব বড় ঝামেলা হবে। টাকা নিছেন দেখি তো লুকায় দোকানে যাচ্ছিলেন, তাই না? বৌমা, আমি কইলাম তো তোমার আমি টাকা নেই নাই, আমার টাকার কি দরকার? তাছাড়া আমি চুরি করতে যাবো কেন? আমার টাকার দরকার হইলে তো আমি কইতে পারতাম তোমারে, কিন্তু আমি তোমাকে বারবার বলতেছি আমি টাকা নেই নাই, তারপর তুমি কেন কইতেছো? কেন কইতেছে আপনি বুঝেন না? কারণ টাকাটা আপনি নিছেন, আপনি ছাড়া আর কে নেবে? বাড়িতে তো টাকা নেওয়ার মতো আর কেউ নাই, হয় আপনি নিছেন নাহলে আপনার বউ নিছে। ভালোই ভালো টাকাটা ফেরত দেন, আমি আবারও বলতেছি। বৌমা, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। আমি তো চোর না যে তোমার টাকা আমার চুরি করে নেওয়া লাগবো। তারপর এই বাড়ি ঘর এগুলো তো আমার বাড়িতে আমি চুরি করতে যাবো কেন? ওরে বাবা, কথায় আছে না চোরের মায়ের বড় গলা, আপনারও ঠিক সেটাই। আপনি চুরি করে এখন গলাবাজি করতেছেন, বাড়ি ঘর আপনার। শোনেন, এই বাড়ি ঘরে থাইকা না আমার জামাই কামাইটা খান, তো আমার সাথে না বেশি গলাবাজি করতে আসবেন না। টাকাটা যে আপনি নিছেন সেটা আমার খুব ভালো করেই জানা আছে, ভালো ভালো টাকাটা বের করেন। বৌমা, তুমি আমার চোর কইতেছো, আমি কিন্তু চোর না। আমি বারবার কইতেছি টাকাটা আমি নেই নাই, তারপরে তুমি জেদ করতেছো টাকা আমিই নিছি। কেন আমি টাকা চুরি করবো কেন? কি ব্যাপার বৌমা, তোমার শ্বশুরের সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন? আর কিসের টাকা নিছে বলতেছো?
ওরে বাবা, এখন কি আপনাকে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? এই শোনেন, নাটক বন্ধ করেন। আপনি না খুব ভালো করেই জানেন যে আপনার জামাই আমার বিছানা থেকে 500 টাকা চুরি করছে। সেই টাকাটাই চাচ্ছিলাম। আপনার জামাইকে ভালো ভালো টাকাটা বের করে দিতে বলেন, আর নাহলে কিন্তু খবর আছে। এই তুমি এসব কি কইতেছো? তোমার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। আমার স্বামী তোমার কাছ থেকে টাকা চুরি করবো? আপনার তো সাহস কম না? একা তো চুরি করছেন, আবার বড় গলায় কথা বলতেছেন। আজকে আপনাকে আমি। বৌমা, এটা তুমি কি করলা? দাঁড়া, বাড়িতে শব্দ কিসের? চল তো। মাহি, আমার ভাব তো অবাক লাগতেছে। এতদিন তুমি আমার সাথে মিথ্যা নাটক করলা। এইটা তোর বউয়ের আসল রূপ। তুই বাড়িতে আসার পরে তোর বউ যা কয় তুই তাই শুনুস, একটা দিনও জিজ্ঞাসা করস না বাবা তুমি কেমন আছো, মা তোমার কি খবর। তোর বউর কথা শুনে তুই নাচোস, কিন্তু তোর বউ আমাদের সাথে যে ব্যবহার করে, মানুষ চাকর চাকরানির সাথে এই ব্যবহার করে না। এই সংসারের সমস্ত কাজ তোর মা আর আমি করি। তোর ভাই অসুস্থ, তার ওষুধ পর্যন্ত আয়না দেয় না। অসুস্থ মানুষটার দেশে রোজ খাটায়, কাজ করায়। আমাকে উপরে অত্যাচারের মাত্রা দিন দিন বাড়াই দিছে। শেষে আমাকে খাবার পর্যন্ত ঠিক মতো দেয় না। সংসারে অশান্তি হইব বইলা আমরা তোর কানে দিই না, আরো দিই না। আমরা যাই কই না কেন, তুই তো বিশ্বাস করবি না, তোর কাছে মা বাবার চাইতে বউয়ের কথাই বড়। বাবা, দেখলা তো আজকে তুমি নিজের চোখে যে আম্মু কেমন ব্যবহার করে আমার দাদা দাদুর সাথে। দেখছো, এতদিন শুধু আমি তোমাকে বলতে চাইছি, কিন্তু বলার সাহসও পাই নাই আর সুযোগও পাই নাই। আজকে তো তুমি নিজের চোখে দেখলা, এখন আর আমার কিছু বলার নাই। যা করার তুমিই করো। হ মা, আজকে আমার অনেক আফসোস হইতাছে যে এই মানুষটার আমি পাগলের মতো ভালোবাসতাম। আর শুধু ভালোবাসতাম না, ওর আমি অনেকটা বিশ্বাসও করতাম। আমি অফিসে যাওয়ার সময় প্রত্যেকটা দিন আমাকে সান্ত্বনা দিত। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বাবা মাকে দেখাশোনা করে রাখবো। তাদের খাবার ওষুধ যেখানে যা লাগে সব আমি দেখাশোনা করে রাখবো। আর তুই এই দেখাশোনা করে রাখিস না, প্রত্যেকটা দিন আমার বাবা মার সাথে এরকম অত্যাচার করছস। শান্ত, দেখো আমি অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি কি করব বলো, আমার ওনাদেরকে না মোটেই সহ্য হইতো না। আমার মনে হইতো এই সংসারে আমি যদি ওনাদের উপরে এরকম কর্তৃত্ব খাটাই, তাহলে সবসময় আমি রাজত্ব করতে পারবো। ওনারা আমার মুখের উপরে কথাই বলতে পারবে না। আমি যেমন চাইবো তেমন করে আমি আমার সংসার পরিচালনা করব। কিন্তু এটা ভুল ছিল, ওনারা গুরুজন, ওনাদের সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে আব্বা আম্মার সাথে আমি কখনো এরকম ব্যবহার করব না। কি বললি? তোর ভুল হয়ে গেছে, তুই মাপ চাইতেছিস তাই না? আর এই সংসারের প্রতি তোর তো মন মানসিকতা কোনোদিন ছিল না, তোরে মাফ করলে হবে না। প্রত্যেকটা সময় তুমি বাবা মার সাথে যে অত্যাচার করছস, অন্যায় করছস, তোরে যদি মাফ করি না, আল্লাহ মানে মাফ করবে না। আর শোন, তোর সাথে আমার বেশি কথা বলার কোনো ইচ্ছা নাই। তোর মতো মায়ের সাথে সংসার করা তো দূরের কথা, এক সেকেন্ড আমার দাঁড়ায় থাকতে কথা বলতে লজ্জা লাগতেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তোর সাথে আমি আর সংসার করবো না। আজকে এই মুহূর্তে আমি তোকে ডিভোর্স দিব। না 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 বাবা, ভুল করে এই কাজটা করিস না। ওর অহংকারও ভুল করছে, কিন্তু এই সংসার তো টিকে রাখতে হইব, কারণ ওর একটা মার দরকার আছে। এই যে আপনি কিছু কর, ও যেন ভুল না করে। হ বাবা, তোর মাই ঠিকই কইছে, সব মানুষকে তো একটা সুযোগ দেওয়া উচিত। বৌমা বুঝবার পারে নাই, শ্বশুর শাশুড়ি হয়েছে মা বাবার মতো, তাদের সেবা করণ লাগে। তারা হইল গাছের ছায়া, সে ছায়া থেকে দূরে যাইতে নাই। এখন যেহেতু বৌমা নিজের ভুল বুঝতে পারে, মাপ চাইছে, দিনা বাবা, বৌমার একটা সুযোগ দিয়ে দিই। আব্বা, আপনি আপনার ছেলেরা বুঝান না, মানুষ মাত্রই তো ভুল। আমি ভুল করে ফেলছি, আর কখনো এমন ভুল করব না। আর আমি আপনার বড় ছেলের এই বাড়ি থেকে অপমান করে বাড়ি করে দিচ্ছি। আমি নিজে যাব ভাইজানের কাছে, আমি নিজে ভাইজানকে নিয়ে আসবো এই বাড়িতে, আমি সুন্দরভাবে সংসার করব। আমার আর একটা সুযোগ দিতে বলেন। হ বাবা, একটা সুযোগ দে। ঠিক আছে মা, আমি ওকে ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। আজকের পর থেকে কোনোদিন যদি আমি বুঝতে পারি ওর কারণে তোমরা কোনোভাবে কষ্ট পাচ্ছ, ওরে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বৌমা, যেহেতু আমার পোলায় তোমার একটা সুযোগ দিছে, এই সুযোগটা নষ্ট করো না। না বাবা, আজকের পর থেকে আমি খুব মন দিয়ে সংসার করব, আপনাদের সাথে আর আমি দুর্ব্যবহার করব না। মা, ঘরে চলেন, কাপড় পাল্টাবেন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। আসেন।